হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো এবং সিএম পাঙ্কের বিষয়ে বলার আগে আপনাদের বলে দিই আমাদের মোহাম্মদপুরের অবস্থা ভালো না। আমি ওয়েদারের কথা বলতেছি, আপনারা যদি অন্য কিছু মনে করাটাও স্বাভাবিক, সেটা আসলে প্রশাসন দেখবে, সেই বিষয়ে বলবো না। জাস্ট এতটুকুই বলবো, আপনারা যারা মোহাম্মদপুরে থাকেন বা মোহাম্মদপুরে আসেন অবশ্যই একটু সেফ থাকবেন। আর যদি ওয়েদারের কথা বলি, আমাদের মোহাম্মদপুরে অনেক বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হতে হতে একটা পুরানো বাড়িতে বৃষ্টির পানি ঢুকে বাড়ি একদম ভার হয়ে এক সাইড ধসে পড়ে গিয়েছে, মানে ভেঙে গিয়েছে। তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, এছাড়াও পুরা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রামের অবস্থা ভালো না। আপনারা যদি পারেন, কেউ চট্টগ্রামের ওইদিকে যদি কেউ থাকে বা আপনাদের কেউ চেনা থাকে, অবশ্যই সাহায্য করবেন। 2024-এ যখন বন্যা হয়েছিল তখন কিন্তু সবাই হেল্প করেছিল, তো যে যেখান থেকে পারেন একটু হেল্প করেন। আর আমাদের এখানে কারেন্ট চলে যাচ্ছে আসতেছে, চলে যাচ্ছে আসতেছে, ভিডিও করতেও প্রবলেম হয়, আপনারা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন। নর্মালি আমাদের মোহাম্মদপুরে কারেন্ট যায় না, হঠাৎ ইদানিং যাচ্ছে। তো এখন কথা বলবো সিএম পাঙ্কের বিষয়। সিএম পাঙ্কে নিয়ে একটা আপডেট এসেছে। আপডেটটা হচ্ছে আমার ওই চ্যানেলে আমি আপনাদের বলেছিলাম সেই রকমই, বাট এখানে কিছু জিনিস অ্যাড করা হয়েছে। সিএম পাঙ্কে নিয়ে ডাব্লিউডাব্লিউর কাছে কি প্ল্যান সেটা আপনাদের বলি। সিএম পাঙ্কে নিয়ে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছে সিএম পাঙ্ক ফুল টাইম স্ম্যাকডাউনের পার্ট হয়ে থাকবে, বাট অকেশনালি সে মানডে নাইট রতেও অ্যাপিয়ারেন্স করবে। এমন না যে সে ব্যান হয়েছে, সে স্ম্যাকডাউনেই থাকবে, রতে আসতে পারবে না। ডাব্লিউডাব্লিউ যখন মনে হবে যে তারা ম্যাসিভ একটা শো দিতে চায়, তখন তারা সিএম পাঙ্কে মানডে নাইট রতে নিয়ে আসবে এবং তখন আপনারা সিএম পাঙ্কে মানডে নাইট রতে অ্যাপিয়ার হতে দেখতে পারবেন। আর যদি আমরা লজিক্যালি দেখি, ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড টাইটেল হচ্ছে স্ম্যাকডাউনের, মানে ডাব্লিউডাব্লিউটা স্ম্যাকডাউনে রাখে। তো সিএম পাঙ্ক এখন ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন, তো তার ফুল টাইম তো স্ম্যাকডাউনেই থাকতে হবে। একটা টাইটেল এখানে স্ম্যাকডাউনে, আরেকটা টাইটেল হচ্ছে রয়ে রোমান রেন্সের কাছে। এবং আপনাদের কাছে প্রশ্ন, সিএম পাঙ্কের প্রথম যে অ্যাপিয়ারেন্স টাইটেল নিয়ে, ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিটেড টাইটেল নিয়ে যে অ্যাপিয়ারেন্স করেছে, এটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা পসিবল সামারস্ল্যাম মেইন ইভেন্টের বিষয়ে কথা বলবো। আমরা প্রথমত জানি রোমান স্যাথ মেইন ইভেন্ট করবে সামারস্ল্যামে এবং এটা সামারস্ল্যামের নাইট 2 ডেফিনেটলি করবে। রোমান রেন্স যে শোতে, মানে যে পিএলইতে ম্যাচ করে এবং টাইটেল ডিফেন্ড করে, সে সেখানে মেইন ইভেন্টই করে। কিন্তু নাইট 1-এর বিষয় আমরা জানি না। নাইট 1-এ লেসনার এবং ওভারমের ম্যাচ হবে হেল ইন আ সেল ম্যাচ। তো অনেকেই বলতেছে, রিপোর্টেও বলা হচ্ছে যে তাদের এই ম্যাচটা মেইন ইভেন্ট করতে পারে। কিন্তু আপনারা যদি দেখেন সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে, সিএম পাঙ্কেরও মেইন ইভেন্ট করার চান্স আছে। জানি না কি হবে, কিন্তু আমার অ্যাকর্ডিং এ যদি বলি, ব্রক লেসনার এবং ওভারফেমি সামারস্ল্যামের নাইট 1-এর মেইন ইভেন্ট করবে। আর ডাব্লিউডাব্লিউর কথা যদি বলি, নাইট 1-এ তারা অ্যাডভার্টাইজ করতেছে ওভারফেমি এবং ব্রক লেসনারের ম্যাচ, আর নাইট 2-তে রোমান রেন্স এবং স্যাথ রোলিন্সের ম্যাচ অ্যাডভার্টাইজ করতেছে। ডাব্লিউডাব্লিউর পিএলই হওয়ার আগে যে কটা দিন বাকি থাকে সেটাকে সিজন বলা হয়। তো ওই সিজনে তারা পোস্টারে যেটা অ্যাডভার্টাইজ করে, যে ম্যাচটা অ্যাডভার্টাইজ করে, সেটাই মেইন ইভেন্ট করে। তো নর্মালি যদি দেখেন, তারা নাইট 1-এ ব্রক এবং ওবাকে রেখেছে আর নাইট 2-তে স্যাথ এবং রোমানকে রেখেছে। আমার কাছে একটা জিনিস খুবই অদ্ভুত লাগতেছে, রোমান এবং স্যাথের যে ম্যাচ, সেটাকে তারা এমনভাবে প্রমোট করতেছে, বলা হচ্ছে যে ওয়ান লাস্ট ড্যান্স। আপনাদের হয়তো একটু অবাক লাগতেছে, বাট এইভাবেই তারা প্রমোট করতেছে। আর এই ম্যাচটাই নাইট 2-এর মেইন ইভেন্ট করবে, আর ওই দিক দিয়ে ওবা এবং ব্রকের ম্যাচটাই নাইট 1-এর মেইন ইভেন্ট করতে পারে। এছাড়া আমার মনে হয় যদি কোডি রোডস চায়, ডাব্লিউডাব্লিউ নাইট 1-এ কোডি রোডসকে মেইন ইভেন্টে রাখতে পারে। আর আমার মনে হচ্ছে যদি ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচ হয় এটা, তাহলে তাকে মেইন ইভেন্টে দিবে। আমার মনে হয় না, তাও যদি আপনারা দেখেন ডাব্লিউডাব্লিউ এখনো শিওর করেনি, আমরা অনেক স্পেকুলেশন করতে পারি, সেই স্পেকুলেশন থেকে আপনাদের আমি বললাম। আপনাদের কি মনে হয় নাইট 1-এ কে মেইন ইভেন্ট করবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর সামারস্ল্যাম 2026-এর বিষয়ে আবার বলবো, মানে এটা টিকিট সেলসের বিষয়ে আপডেট দিব। অনেকদিন হয়ে গিয়েছে আপনাদের টিকিট সেলসের বিষয়ে আপডেট দেই না, তো এখন যেহেতু সামারস্ল্যাম হবে, আপনাদের অবশ্যই আপডেট দিতে হবে। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আপনাদের হয়তো প্রশ্ন হচ্ছে সামারস্ল্যাম 2026 এর জন্য কতগুলো টিকিট বিক্রি হয়েছে। আমি বলার আগে বলি, এই নাম্বারটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা যদি নাইট 1-এর কথা বলি, কারেন্ট সেটআপ ক্যাপাসিটি হচ্ছে 29,535, আর এখান থেকে ডিস্ট্রিবিউট
হয়েছে মাত্র 22,069। দেখেন WWE মাত্র 30,000 টিকিট বিক্রি করতেছে সামারস্ল্যামের জন্য, আর এখান থেকেও মাত্র 22,000 টিকিট বিক্রি হয়েছে। এখনো টাইম আছে, কিন্তু এটা আমার কাছে কেন ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে জানেন? এটা ইউএস ব্যাংক স্টেডিয়াম মিনিয়াপোলিস থেকে হবে, তো এটা অনেক বড়। অ্যাটেন্ডেন্সের কথা যদি বলি, প্রায় 72,000-এর মতো অ্যাটেন্ডেন্স আছে, কিন্তু WWE দেখেন 12,000 কমিয়ে প্রায় 30,000-এর মতো অ্যাটেন্ডেন্স রেখেছে। WWE চাইলে 72কে 50,000 বানাতে পারে, কারণ তাদের তো মাঠ লাগে না, তারা তো একটা রিং বানায় এবং জায়গা আরো বড় হয়ে যায়, তো তারা ওখানে চেয়ার বসাতে পারে। আর টিকিটের অবস্থা এমন কেন জানেন? টিকিটের দাম অনেক বেশি, যেহেতু তারা বেশি করতেছে, বেশি রাখতেছে, ফ্যানরা ওইভাবে কিনতেছে না। আর এই যে WWE এই যে অবস্থা, এটা নিয়েও কিন্তু আমি আমার ওই চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। আর ইভেন্ট যখন ক্লোজ হবে, নাম্বার অনেক বেশি ইনক্রিজ হবে। আই গেস করতেছি বা আমি এজম করতেছি 45,000 পর্যন্ত WWE যাবে। আর কোম্পানির অবস্থাও ভালো না, দেখি WWE সামনে গিয়ে কি করে। আপনাদের মতামত কিন্তু আমি অবশ্যই জানতে চাই সামারস্ল্যামের টিকিটের উপর এই যে দাম রাখতেছে, আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সিএম পাং এবং কোডি রোডসের বিষয়ে কথা বলবো, মানে তাদের যে ম্যাচ অফিসিয়াল হয়েছে এটা কেন WWE করলো। আমরা দেখেছি স্যামি জেন কোডি রোডসের থেকে টাইটেল নিয়েছে, তারপর স্যামি জেনের থেকে সিএম পাং টাইটেল নিয়েছে, এবং স্ম্যাকডাউনেও দেখলাম সিএম পাং এবং কোডি রোডসের ম্যাচটা অফিসিয়াল হয়েছে। তো WWE এদের ম্যাচটা কেন করালো, এটা নিয়ে একটা আপডেট এসেছে। আপডেটটা এসেছে ফলস ফিনিশের থেকে। বলা হচ্ছে সিএম পাং ওয়াজ রেপুটেডলি অরিজিনালি সেট টু ফেস কোডি রোডস অ্যাট WrestleMania 43 in Riyadh, Saudi Arabia next year. However, WWE reportedly changed course in an effort to make SummerSlam 2026 a bigger event than WrestleMania 42 this year. এখানে ফলস ফিনিশ বলতেছে যে সিএম পাং অরিজিনাল প্ল্যান ছিল সে এর পরের বছর সৌদি আরবিয়াতে যে WrestleMania হবে সেখানে কোডি রোডসকে ফেস করবে, কিন্তু WWE প্ল্যানটা চেঞ্জ করেছে এবং সামারস্ল্যামের জন্য এই ম্যাচটা বুক করে দিয়েছে। আর WWE চায় WrestleMania থেকে বিগার ইভেন্ট যেন সামারস্ল্যাম হয়। সৌদি আরবিতে যে WrestleMania হবে সেই WrestleManiaর আগে আপনারা সামারস্ল্যামে WrestleMania দেখতে পারবেন, মানে WWE এটা চাচ্ছে আমাদের সামারস্ল্যাম দেখাবে। আর এমনটা প্রত্যেক বছর WWE করতেছে। এর আগের বছর সামারস্ল্যাম WrestleMania থেকে বেটার ছিল, আর এই বছরও কিন্তু কম না কোনো অংশে। আপনারা যদি অন পেপার দেখেন, ওবাফামি ব্রক লেসনারের ম্যাচ, কোডি রোডস সিএম পাঙ্কের ম্যাচ, রোমান রেইন্স সেথ রলিন্সের ম্যাচ, এই যে তিনটা কার্ড বললাম, এটা কিন্তু WrestleMania থেকে কম না। সামারস্ল্যাম যেহেতু 2 নাইট ইভেন্ট, WWE ম্যাসিভ কিছু করার চেষ্টা করবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, কোডি ভার্সেস সিএম পাঙ্কের যে ম্যাচ, এটা কোথায় হলে ভালো হতো, সামারস্ল্যাম নাকি WrestleMania 42? আমাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এরপর সেই ম্যাচের বিষয়ে কথা বলবো, এবং সেই ম্যাচকে WWE রিলিজ করেছে, আপনারা হয়তো সবাই জানেন। যেই দিন সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে তার আগের দিন তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো সেই ম্যাচ অফিসিয়ালি WWE কে টাটা বাই বাই করে দিয়েছে, এবং সেই ম্যাচ তার টুইটারে একটা পোস্ট করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সে লিখেছে ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার, এইটা অনেকবার লেখা, এবং লাস্টে গিয়ে দুইটা ইমোজি ইউজ করেছে। কোন ইমোজি ইউজ করেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এবং লাস্টে গিয়ে সে WWE কে ফাইনাল গুড বাই বলে, এবং সেই ম্যাচ কিন্তু তার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করেছে, তার রিয়েল নেম দিয়ে দিয়েছে, এবং সেই ম্যাচের রিয়েল নেম হচ্ছে অ্যাজ ফেয়ারলি। তো এখানে বলতে পারি সেই ম্যাচের অফিসিয়ালি গুড বাই হয়ে গিয়েছে। WWE থেকে যে পাবলিক অ্যানাউন্স বাকি ছিল সেটা নিজেই সেই ম্যাচ করে দিয়েছে। এখন আপনারা বলতে পারবেন সেই ম্যাচ কোম্পানির কোনো পার্টে নেই। আরো একটা আপডেট বলি, এক্সপেক্টেড আছে সেই ম্যাচ AEW তে যেতে পারে, কারণ AEW তে তার ইন্টারেস্ট আছে। এখানে বলবো নট শিওর যে সে কনফার্ম AEW তে যাচ্ছে, আর যদি হয়েও যায় কবে হবে, 3 মাস তো নন কমপ্লিট কজ তার থাকতেই হবে। যাই হোক, সেটা তার বিষয়, সেই ম্যাচ কোথায় যাবে কি করবে, বাট অফিসিয়ালি সেই ম্যাচ WWE আর কোনো পার্ট নেই। আপনারা অবশ্যই সেই ম্যাচের বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমি বলবো থ্যাংক ইউ সেই ম্যাচ। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।